हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে প্রাথমিক ইন্টারভিউ নিয়ে। অর্থাৎ ইন্টারভিউ কি শুরু হবে নাকি থমকে যাবে, শুরু হলেও কোন জেলা থেকে শুরু হতে পারে, প্যানেল কি এই বছরই প্রকাশিত হবে এবং এর সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ আপডেট কিছু শেয়ার করব তোমাদের সামনে এই ভিডিওর মধ্য দিয়ে। তো সকলেই যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে তোমাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করব। আর এই ধরনের যে কোনো আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবে। তো ভিডিওটি লাইক করো, বাকিদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। তো দেখো, তোমাদের তার আগে একটা বিষয় শেয়ার করার চেষ্টা করি যে লাস্ট যে ইন্টারভিউ গত সরকারের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 12 তারিখের আগে নোটিফিকেশন, অর্থাৎ 12ই মার্চ এর আগে যে নোটিফিকেশন, তার ভিত্তিতে কিন্তু যে জেলাগুলো অর্থাৎ নেক্সট ফেজ বলতে এখানে 6 ফেজের আগে 5th ফেজ পর্যন্ত তোমাদের কিন্তু ইন্টারভিউ অলরেডি হয়ে গিয়েছিল। বাকি যে শিডিউল সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল গত 12ই মার্চ, যেখানে 6 ফেজ থেকে 10th ফেজ পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর, মালদা ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই কিন্তু যে 1টা 2টো 3টা 4টা 5টা ফেজে কিন্তু এতগুলো জেলার কিন্তু ইন্টারভিউ হওয়ার কথা ছিল। তারপরে কি দেখা যায় না, 6 ফেজের ইন্টারভিউ শুরু হওয়ার আগেই একটা নোটিফিকেশন জারি করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে, যেটা গত 1 এপ্রিল, সত্যি এটা কিন্তু এপ্রিল ফুলের মতোই ছিল। সেটা কি না, ইন্টারভিউ, ভাইভা ভয়েস এক্সামিনেশন অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট, যেটা কি করা হয়েছিল, পোস্টপোন করা হয়েছিল। কারণ কি না, ইলেকশন যে চলছিল তার ভিত্তিতে কিন্তু এই যে ইন্টারভিউ প্রক্রিয়াগুলো যেটা ছিল 2025 13,421টা শূন্যপদে, সেই 6 ফেজ থেকে 10th ফেজ পর্যন্ত যে ইন্টারভিউ সেটা কিন্তু পোস্টপোন করা হয়। এখন তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, যে কোনো জায়গাতে একটাই বিষয় ছড়াচ্ছে যে আগস্ট মাসের মধ্যে নতুন করে শিডিউল তৈরি হবে এবং যেখান থেকে ইন্টারভিউ থমকেছিল সেখান থেকে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়াটা নেওয়া শুরু হবে। অর্থাৎ নোটিফিকেশান আসবে আগস্ট মাসের 17 তারিখ বা তারপরে এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা চলবে। এটা কিন্তু যে সোশ্যাল মিডিয়া যে বড় একটা ভাইটাল জায়গা, সেখানে কিন্তু এগুলো ঘোরাঘুরি করছে। তবে একটা বিষয় তোমাদের সামনে আমি ক্লিয়ার করতে চাই যে রাজ্য সরকারের এই যে পালা বদল ঘটেছে, যেখানে গত সরকারের নানান দুর্নীতি, প্রাথমিক, বিশেষ করে প্রাথমিক শিক্ষাতে একটার পর একটা দুর্নীতি, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আরও বড় বড় আমলারা কিন্তু এই প্রাইমারি যে নিয়োগ দুর্নীতির সাথে জড়িত থাকার ফলে অনেকে কিন্তু জেলের রাস্তাও কিন্তু দেখেছেন। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ইন্টারভিউ হওয়ার যে একটা প্রক্রিয়া বা ইন্টারভিউ হওয়ার যে একটা সদিচ্ছা এখনও পর্যন্ত কিন্তু রাজ্য সরকার তরফ থেকে দেখা যায়নি। যদিও বর্তমান রাজ্য সরকার বারংবার জানাচ্ছে যে ইন্টারভিউ প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে, খুব দ্রুত শুরু হবে, খুব দ্রুত শুরু হবে, কিন্তু কোনো এখনও পর্যন্ত এই নিয়ে ওয়াকিবহাল হয়নি বা করা যায়নি যে আদৌ কবে শুরু হবে। এর আগের সরকারের সময় বারংবার যে 2022 স্টেট চাকরি প্রার্থীরা বারংবার কলকাতার রাজপথে, এমনকি বিভিন্ন জায়গাতে বিভিন্ন নেতামন্ত্রীদের কাছে পর্যন্ত যাওয়া হয়েছে, যেখানে শূন্যপদের বৃদ্ধির ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়েছিল যে 50,000 শূন্যপদে গত সরকার সময় যিনি শিক্ষামন্ত্রী বা যিনি চেয়ারম্যান ছিলেন ওনাদের কাছে বারংবার কিন্তু বলা হয়েছে যে 50,000 শূন্যপদে কিন্তু প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া করা হোক, কিন্তু সেখানে 13,421টা শূন্যপদে নোটিফিকেশন বার করে সেখানে 5th ফেজ পর্যন্ত ইন্টারভিউ হয় এবং তারপর ইলেকশন থাকার জন্য সেটা থমকে যায়। তো এই মুহূর্ত পরিস্থিতিতে কি হবে বা কি না হবে সেটা কিন্তু সম্পূর্ণটা অফিসিয়াল, যতক্ষণ পর্যন্ত না নোটিফিকেশান আসছে বা আপডেট আসছে কেউ কিন্তু বলতে পারবে না। তবে সকলের মধ্যে একটা ক্ষোভ কিন্তু তৈরি হচ্ছে, কারণ বর্তমান যে রাজ্য সরকার যে পালাবদল, সেখানে কিন্তু শিক্ষিত বেকার যুব সমাজের একটা বৃহৎ হাত ছিল বা রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত থাকার ফলে একটা যে একঘেয়েমি পরিস্থিতি থেকে দূর করার জন্য বর্তমান রাজ্য সরকারে কিন্তু যে অবতরণ হয়েছে আমাদের রাজ্যে বা
রাজ্যের যে দায়িত্বভার বা কার্যভার সামলানোর জন্য। কিন্তু তাও এখনও পর্যন্ত এই নিয়ে কোনো সেরকম পরিবর্তন দেখা দেয়নি। যেখানে বলা হয়েছিল যে শূন্যপদের ব্যাপারে বা নানান যে ভ্যাকেন্সিগুলো সেগুলো ক্রিয়েট করে সেগুলোতে শূন্যপদে নিয়োগ করা, দ্রুততার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, এই বিষয়গুলো কিন্তু বারংবার উঠে এসছে, কিন্তু কোনো পরিবর্তন এখনও পর্যন্ত দেখা যায়নি। তাহলে এই মুহূর্তে কি করা উচিত? যারা ইন্টারভিউ প্রাথমিকে প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাইছো, হয়তো অনেকে প্রস্তুতি নিয়ে মাঝপথে কিন্তু থমকে গিয়েছে, কারণ একটা দীর্ঘ যে সময়, যেখানে এপ্রিল মাস থেকে জুন জুলাই অলরেডি 2 মাস কভার হয়ে গেছে, আগস্টও প্রায় মাঝামাঝির সময়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে কিন্তু ডিটাচের মধ্যে রয়েছে এবং অনেকের প্রায় প্রস্তুতিতে যারা ছিল তুঙ্গে, সেটাও কিন্তু একেবারে সেই খড়ের আগুনের মতো নিভে ছারখার হয়ে গেছে। তো সকলকে বলবো যে নিজেদের প্রস্তুতিটা চালিয়ে যাও, যাতে করে নিজের 100%টা সে যে মুহূর্তেই হোক না কেন ইন্টারভিউ প্রস্তুতিটা যদি চাও ভালো করে নাও, কারণ ইন্টারভিউটা হবেই। তবে হয়তো একটু সময় লাগছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তবে আমিও বলবো এই ভিডিওর মধ্যে বাকি যারা ইন্টারভিউয়ার রয়েছে, যারা দেখছো আর কি, সকলে শেয়ার করো এবং সরকারের কাছে এটাই আবেদন যে অতি দ্রুত যাতে করে প্রাথমিকের ইন্টারভিউটা যেটা থমকে রয়েছে সেটা যেন প্রক্রিয়াটা আবারও চালু করা হয়। এতে করে কী হবে, যে মানসিক যে একটা চাপ, দীর্ঘদিন ধরে যে প্রিপারেশন 2022 স্টেট পাস থেকে শুরু করে আজ 2026-এর প্রায় মাঝ বরাবর সময়, সেখানে দাঁড়িয়েও যখন এই ইন্টারভিউ প্রক্রিয়াটা এখনও পর্যন্ত সম্পন্ন না করে নিয়োগ প্রক্রিয়া করতে পারলো না, একটা সরকার থেকে আরেকটা সরকারের পালাবদল ঘটে গেলো, সেটা নিয়ে সত্যি একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো কোন জেলা থেকে শুরু হতে পারে এখনও পর্যন্ত এটা কিন্তু নিশ্চিত নয়। যদি এই সরকার চায় যে আগের যে শিডিউল ছিল সেই মোতাবেক যদি হয়, তাহলে অবশ্যই তারপরে পুরুলিয়া ডিস্ট্রিক্ট কিন্তু শুরু হতে চলেছে। এটা কিন্তু নিশ্চিতভাবে হয়তো বলা যাচ্ছে না, যেহেতু অফিসিয়াল নোটিফিকেশান আসেনি। এবং প্যানেল যে এবছরই প্রকাশিত হবে এটা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে, কারণ যে গতিতে চলা দরকার ইন্টারভিউ প্রক্রিয়া সেই গতিতে এর আগেও চলেনি, বর্তমানেও চলবে বলে সেটা নিয়েও কিন্তু একটা সন্দেহ রয়েছে। কারণ এখনও পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারলো না, সেখানে প্যানেল এই বছর প্রকাশিত হবে বলে এটা একটা সন্দেহভাজন রয়েছে। তবে সরকার চাইলে যা কিছু করতে পারে, বা সরকার চাইলে নিয়োগ প্রক্রিয়া কেন আবারও একটা টেট নিয়ে আবারও একটা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারে, এবং সেখানে হিউজ ভ্যাকেন্সি, যেখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মতো প্রাথমিক শিক্ষার যেটা শিক্ষার মেরুদণ্ড বলা চলে, সেটা কিন্তু অলরেডি এর আগে ভেঙে দিয়েছে গত সরকারের সময়। এবং বর্তমানেও যদি এই সরকার এগুলোকে না দেখে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানগুলোকে যদি না দেখে, তাহলে কিন্তু অবস্থা চরম থেকে চরমতম পর্যায়ে যেতে পারে। তো সকলে যারা প্রস্তুতি নিচ্ছ, প্রস্তুতি নিজে চালাও, যাতে করে ইন্টারভিউটা যখনই হোক না কেন নিজেদের প্রস্তুতিটার মধ্য দিয়ে 100% দেওয়ার চেষ্টা করো। আর যে শিডিউল ব্যাপারে বা কবে থেকে শুরু হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যা কিছু বলবো না কেন, সঠিক সময় ইন্টারভিউর জন্য অবশ্যই বলবো নোটিফিকেশান অপেক্ষা করা, এবং সেই মোতাবেকই কিন্তু কাজগুলো এগোবে। কারণ আমি, তুমি বা আরও যে কেউ বড় বড় ইউটিউব চ্যানেল হোক বা সোশ্যাল মিডিয়াতে যে কেউ হোক না কেন, যে আজ বললো যে কালকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে কি এই কিছু, এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই। তাই সেই আন্দাজে কোনো কিছু ঢিল ছোড়ার মতো করাটাও কিন্তু যুক্তিযুক্ত হবে বলে মনে হয় না। তবে যদি নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা রয়েছে, আশা করছি খুব দ্রুত হবে। তবে এই মুহূর্তে একটাই ম্যাটার, যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওবিসি যে ম্যাটারটা নিয়ে। তোমরা ইতিমধ্যেই জানো যে ওবিসি ম্যাটারটা যেহেতু 7% এবং 17% ব্যাপার নিয়ে একটা যে সন্দেহ সেটা কিন্তু তৈরি হয়েছে, যেখানে রাজ্য সরকার BCW ডিপার্টমেন্ট অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তরফ থেকে নানান সময় নানান নোটিফিকেশান, নানান গ্যাজেট প্রকাশিত হয়েছে, সেখানে 17%কে ক্যান্সেল করে 7% যে কলকাতা হাইকোর্টের রায় সেই মোতাবেক এগোতে চাইছে। তো এটা নিয়ে আমি একটা আলাদা ডেডিকেশনভাবে ভিডিও নিয়ে আসবো, যে প্রাথমিকের ক্ষেত্রে 7% থাকবে নাকি 17% থাকবে, এটা নিয়ে একটা যে ডিবেট সেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে, তর্কের জায়গায় রয়েছে। তবে যে ক্লারিফিকেশান আসছে তাতে করে তোমরা দেখলে যে SLST 2025 কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে থমকে গেছে, এবং সেটা নিয়ে রাজ্য সরকার একটা ক্লারিফিকেশান চাইছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যে তারা কিভাবে এই ক্লারিফিকেশান ভিত্তিতে কোনভাবে বা কত % বা AB ক্যাটাগরি রেখে নাকি শুধুমাত্র
ওবিসি ক্যাটাগরিকে রেখে এগোতে চাইছে, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। ঠিক একইভাবে প্রাথমিক ইন্টারভিউর ক্ষেত্রে হোক বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হোক বা ডাব্লিউবিপি হোক বা আরও অন্যান্য যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো হয়তো কিছুটা হয়েছে কিছুটা বাকি রয়েছে, সেই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত সরকারের দ্বিমত রয়েছে। তার জন্য ইন্টারভিউ প্রক্রিয়াগুলোও কিন্তু এখনও পোস্টপোনের মধ্য দিয়েই রয়েছে। তো যাই হোক, বিশেষ কিছু আর বলছি না, তোমরা নিজেদের প্রস্তুতি চালাও। অফিসিয়াল আপডেট ছাড়া কেউ কিন্তু এই মুহূর্তে বিশ্বাসযোগ্য নয়, কারণ ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্মে সেখানে অনেক মিথ্যা কথা, অনেক কিছু নিউজ যেগুলো হয়তো আদৌ অফিসিয়াল নয়, হয়তো আন্দাজে অনেকেই অনেক কিছু বলছে। এর 2 মাস আগে থেকে কিন্তু শোনা যাচ্ছিল সরকার পরিবর্তন হওয়ার পর যে আজ ইন্টারভিউ শুরু হবে, কাল নোটিফিকেশান আসছে, পরশু আসছে, এই নানান ডেট নানান সময় কিন্তু তৈরি হয়েছে। তো সেসব বাদ দিয়ে বিভ্রান্ত না হয়ে নিজেদের প্রস্তুতিটা চালাও। যাটুকু চলছে একটু মনোযোগ দিয়ে শুরু করো। প্রি প্রাইমারি থেকে ক্লাস 5, 8 পর্যন্ত যে টেক্সট বুকগুলো রয়েছে সেগুলো পড়াশোনা করো। সিডিপি বা ডিএলএডে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বুকগুলো ভালো করে পড়াশোনা করো। কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কিছু জানার চেষ্টা করো। সাথে সাথে আরও অন্যান্য যে সমস্ত যে আরটি, এনসিএফ এই ধরনের বিভিন্ন যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু কভার করার চেষ্টা করো। তাতে করে ইন্টারভিউটা একটা ভালো প্রস্তুতির জায়গাতে থাকবে এবং যেদিনে ইন্টারভিউ হোক না কোনো, যে ফেজ থেকেই শুরু হোক না কোনো বা শিডিউল চেঞ্জ হোক না কেন, নিজেদের হয়তো 100% দিয়ে আসতে পারবে। আর ডেমো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো। এখন থেকে অনেকেই ডিটাচে রয়েছে, সেগুলো থেকেও কিন্তু একটু টাচের মধ্যে আসার চেষ্টা করো, কারণ ইন্টারভিউ হবেই, হয় আজ নয়তো 2 দিন পর, এটা কিন্তু নিশ্চিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বাকি শেয়ার করবে। যদি কোনো অফিসিয়াল আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করব। তো চ্যানেলের পাশে থাকো, লাইক শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।